ওই কি রে, বালিগঞ্জ থেকে এইখানে টাটা। তুলে নিয়েছি আমার নিজের বস্তাটাকে। এটা হলো আলুর বস্তা, খুব ভারী। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ব্লগার পিএম। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আর আজকে ফের একটা নতুন ভিডিওতে এসে গেছি। আর ভিডিওটা অ্যাকচুয়ালি আমি আগে থেকে শ্যুট করে এসেছি, যার জন্য আমি কী হয়েছে না হয়েছে সেটা তো বলতে পারবো না, বাট তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর হ্যাঁ, ভিডিওটা আগে শ্যুট করে আসার কারণ ছিল যে আমার একটু তাড়া ছিল, যার জন্য মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে চলে গেছি। তো ইন্ট্রো ওই জন্য শ্যুট করতে পারিনি, লাস্টে এসে ইন্ট্রোটা শ্যুট করছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর জানাও কেমন হয়েছে। তো বন্ধুরা, এসে গেছে মেন রাস্তায় আর যাচ্ছি পিক আপ করতে কাকে? আমার পার্টনারকে। তার কারণ ও কলেজে গেছে, তো কলেজ থেকে পিক আপ করে নিয়ে তারপরে যাব। আর ভেবো না যে আমি আবার কলেজে যাচ্ছি মানে আমি কলেজে পড়ি না। আরে ভাই, আমি কলেজে পড়ি না। তো এখান থেকে ওকে তুলবো, কলেজ থেকে নিয়ে তারপর কলেজ স্ট্রিট যাব। ওখান দিয়ে ও বই কিনবে, তো বই কেনার জন্যই আমাকে বললো আয়, কেউ যাবে না ওর সাথে? আর আমাকে বললো, এইটাও বললো যে তুই রাস্তাঘাট অনেকটা চিনিস, তো সুবিধা হবে। আমি বললাম ঠিক আছে, চল, আমি ঘরে বসে আছি। এমনি কালকে রাত্রেবেলা জ্বর ছিল, বাম্পারটা কি বিচ্ছিরি। তো জ্বরের কারণে ঠিকমতো ঘুম হয়নি, কাজেও যায়নি। তো বাদ দে, আমি ঠিক আছে চ। তো চলো ওকে পিক আপ করি, তারপর দেখাচ্ছি কোথায় যাই কি করি। তো বন্ধুরা, এসে গেছি ওর কলেজের রাস্তায়। কিছুক্ষণের মধ্যেই ভূতটাকে দেখতে পারবে। চলো দেখাচ্ছি ভূতটা কোথায় আছে। যদি সামনে থাকে তো ভালো, নইলে আবার ওকে ডাকো। আর আওয়াজটা একটু ফেটে গেছে, তার কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে আমার এই ঠান্ডা গরম ওয়েদারে, যার জন্য আওয়াজটা ফেটে গেছে আমার। তো আওয়াজটা নিয়ে কিছু অতটা মাইন্ড করো না কেউ কিছু। ও কাকু, চলো না, ছাড়ো, তোমায় যেতে হবে না। দেখি কোথায় আছে, ফোন করি। পার্কের ভেতরে আছে না কলেজে আছে? এই হলো বিজয়গড় কলেজ, যেখানে ও পড়ে। কোথায়? আয় বাইরে আয়, তোর কলেজে গেটের বাইরে। ওই যে, ইস, সাবধানে আয়। আস্তে ভাই, আস্তে। কার্তিক। বালিগঞ্জ থেকে এইখানে টাটা। তো চলো বন্ধুরা, বেরিয়ে পড়ি। দেখে নিলাম একবার, হ্যাঁ। তো চলো, নেক্সট ডেস্টিনেশন বইপাড়া। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আর রয়েছি বাইকে। আর তুলে নিয়েছি আমার নিজের বস্তাটাকে। এটা হলো আলুর বস্তা, খুব ভারী। তো তুলে নিয়েছি। আর একটা ভাইয়ের সাথে দেখা হলো, ভাই স্কুল দিয়ে আসছিল বালিগঞ্জের ওখান দিয়ে। যেই দেখা হয়েছে বলছে, দাদা তুমি ব্লগ করো? তাহলে হ্যাঁ রে ভাই। এগুলো ছোট ছোট খুশি। A few moments later. আরে यार, আমার ব্যাগ তো ডোরেমনের পকেট না। আমার ব্যাগ তো ডোরেমনের পকেট, যখন যেখান দিয়ে যাতা বেরিয়ে যায়। ওর পকেট থেকে গ্যাজেট বেরোতো, আমার ব্যাগ থেকে তোর চশমা, তোর ক্লিপ,
হাতে রুমাল। সত্যি বন্ধুরা, আমার পকেট ব্যাগ না, এটা আমার মানে ডোরেমনের পকেট। কি বেরোয় কখন বেরোয় আমি নিজেই জানি না, কি কি আছে আমার ব্যাগে এখনো। ওরও কত জিনিস রেখে দিয়েছে, আমার নিচের কিচ্ছু মনে নেই। তো এইটুখানি মনে আছে যে হ্যাঁ রেখে দিয়েছে কিছু না কিছু। Ouch! এত স্টিফ। বহুত ঠান্ডা লেগেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, এখন আছি গড়িয়াহাট ব্রিজের ওপরে, আর ভাইজারটা ডাউন করে নিই, চোখে রোদ পড়ছে বলে। এই ভাইজারটা এই টাইমে ভালো কাজে লাগে। মিরর গোল্ডের কালারে পুরো ভাইজারটা দেখতেও সুন্দর লাগে, আর রোদ থেকেও বাঁচিয়ে দেয়। আর বহু দিন পর আজ আমি গড়িয়াহাটের রাস্তায় এসেছি, নাহলে এদিকে আমি নাই আসার মতো আসি। আর কি বলবো, মানে ওয়েদারটা মানে অতটাও গরম নেই, জাস্ট হালকা। আজকে ভালো লাগছে একটু বেরোতে। তার উপরে যদি মাথা ব্যথা থাকে আর কি বলা যায়, মানে একটার উপরে একটা ফ্রি। তো বন্ধুরা, ফাইনালি জ্যাম ঠেলে বেরিয়ে এসেছি। আর এটা যাচ্ছি পার্ক সার্কাসের ভেতর দিয়ে, কারণ মেন রাস্তাতে গেলে অনেক জ্যাম পাবো, সে আরও জানে। কিন্তু এটা একটু ক্যাজরা জায়গা, কিন্তু এই রাস্তাটা এখন এই কনস্ট্রাকশন হচ্ছে বলে একটু ফাঁকা আছে, নাহলে এটাও ভিড় থাকে। এই যে, আর এখানে রাত্রেবেলা তোমরা যদি আসো কোনো সময়, এখানে পা রাখতে পারবে না ঠিক মতো, এত ভিড় থাকে এই জায়গাটা। এখানকার মানুষ দিনে কাজ করে না, রাতে কাজ করে। রাত্রেবেলায় এদের যত সব কথা মনে পড়ে। ভাই অফরোড করলাম রে, লাদাখ যাওয়ার এক্সপিরিয়েন্স হয়ে যাবে এখানে। 2 hours later. তো ফাইনালি বন্ধুরা এসে গেছি বই পাড়া, শুধু বইয়ের দোকান, জ্ঞানের ভান্ডার। এখানে শুধু জ্ঞান পাওয়া যায়। জীবনে সফল হওয়ার সব থেকে মেন অস্ত্র, সেই জ্ঞানের ভান্ডারের জায়গায় আজ। যেখানে চোখ ঘোরাচ্ছে সেখানেই শুধু বই। স্কুল লাইফের কথা মনে গেল। এই তো এখানে রাখতে হবে ওটা, এখানে না। বন্ধুরা এসে গেছি বই মার্কেটে, মানে বই পাড়াতে। আর সবচেয়ে বড় কথা, ওর চেনাশোনা দোকান, সেই দাদু দোকান, যেখানেও আগে এসেছি। তো আমি এসেছি এর সাথে বহুদিন পর, মানে আগে আসতাম পুজোর সময় ঘুরতে, আর এখন এসেছি এর সাথে বই ঘুরতে। তারপর হিসাব করছি। পুরো বইয়ের এরিয়া, শুধু বই পাওয়া যায়। তো এই কটা কি কেনে, তারপরে চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বাইকে আবার। তো বন্ধুরা, ফাইনালি হয়ে গেছে বই কেনা। তো এবার যাচ্ছি বেরিয়ে। আর এখানে সব থেকে বড় ঝামেলা হচ্ছে ওয়ান ওয়ে, নো এন্ট্রি আর ওয়ান ওয়ের ঝামেলা। দেখে শুনে না গেলে একদম কেস খেয়ে যাবে। তো তার থেকে ভালো দেখে শুনে চলো। চলো বাবু, চলো 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 চলো। আর এমনি শরীরটা ভালো লাগছে না, মাথা ঘুরছে হালকা, তো ওই জন্য বেশি কথা বলতেও পারছি না, আজব লাগছে। চলো, আমি এদিকে রাস্তা চিনি, এমন না যে একদমই চিনি না, বা কোনো আইডিয়া নেই রাস্তার ব্যাপারে। চিনি, শুধু অনেকদিন আসেনি তো মাথায় নেই। A few inches later. বই মার্কেটে সবাই বইয়ের উপরে পা দিয়ে উঠে বেড়াচ্ছে। হ্যাঁ, তোর একটা কথা ভালো লেগেছিল, কি বলেছিলিস বল আর একবার। তুই একটা কথা বলেছিলিস, সেটা শুনতে। বই পাওয়া যায় রাস্তার ধারে, বইয়ের উপর পা দিচ্ছে, এই করছে, বইয়ের কোনো সম্মান নেই। জুতো যেটা পায়ে পড়ে সেটা এসি রুমে, এসি শোরুমে বিক্রি হচ্ছে। এটা কিন্তু বাস্তব কথা যে বই বিক্রি হয় ফুটের ধারে, জুতো বিক্রি হয় এসি রুমে। মানে মানুষত্বটা কেমন জায়গায় পৌঁছে গেছে, যেটা পায়ে পড়ে সেটা এসি রুমের ভেতরে শো পিস করে আরামসে বিক্রি হচ্ছে, আর যেটা
বুকে রাখে সেটা মানুষ পায়ে পাড়িয়ে বেড়াচ্ছে। কি আজব বাস্তবতা। এতে একটা জিনিস বোঝা যায়, ভালো জিনিসের সম্মান এবং মর্যাদা দুটোই কম হয়। এই কি রে পাগলা, তো ইন্ডিকেটর নেই, কিছু নেই। তো বন্ধুরা এখন আছি ধর্মতলা, আর ধর্মতলাতে বেরিয়ে যাব আর ব্লগও এন্ড করে দেবো, কারণ কম বেশি বলতে গেলে আমার গোপ্রোতে চার্জ নেই, তো যার জন্য বেশিক্ষণ ক্যামেরা স্ট্যান্ড বাইর মোডে রাখতে পারবো না, আর 14% চার্জ। তো জানো গোপ্রো কেমন ব্যাটারি খায়। তো বই কিনলাম, ঘুরলাম, তো তোমরা ব্লগে দেখতে পারবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।